বন্ধুরা, আবার মিষ্টি কিচেনে ফিরে এলাম। দেখো আমি এখানে তরকা ডাল সেদ্ধ করে রেখেছি নুন দিয়ে। এখানে আদা বাটা, এখানে চিনি, এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এখানে কস্তুরি মেথি, আর এখানে হচ্ছে ভাজা মশলা ধনে, জিরে, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, এসব শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছি কৌটোতে। এটা নামাবার সময় দেবো। এখানে তেল রয়েছে, কড়াই দিচ্ছি। দেখো বন্ধুরা, কড়াই তেল দিলাম, ফোড়ন কিছু দেবো না। প্রথমেই দেবো আদাটা, এবার নুন, চিনি সব মশলাগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছ কষছি। এই কস্তুরি মেথিটা আমি দিচ্ছি। একটু জল দিচ্ছি, এই মশলা ধুয়ে এটাতে জল দিচ্ছি। ও একটা ভুল হয়ে গেছে বন্ধুরা, সরি। আমি কচুরি করব না, ওটা আমি তরকার ডালটা দিয়ে আমি পরোটা বানাবো। আলুর পরোটা খেয়েছো, অনেক রকমের পুর দিয়ে পরোটা খেয়েছো, তো আমি আজকে তরকার ডাল দিয়ে পরোটা করব। বড্ড শক্ত হয়ে গেছে ডালটা। ডালটা এমন সেদ্ধ করবে যেন জল থাকে না, কারণ এটা শুকনো শুকনো করে করতে হবে। তবে তোমরা পুরটা ভরতে পারবে ঠিক করে। পুরটা ততক্ষণ করছি, আবার পরে ফিরে এসে তোমাদের দেখাবো কেমন করে পুরটা করলাম। দেখো বন্ধুরা, আমি এবার ভাজা মশলাটা দিচ্ছি, হয়েই এসেছে। দেখো কড়া থেকে লেগে যাচ্ছে, যেটা ছেড়ে ছেড়ে যাচ্ছে কড়া থেকে, একদম পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এবার নাবিয়ে ফেলবো। চলো এবার আটাটা মাখি, ময়দাটা মেখে তোমাদের দেখাচ্ছি। এটা আমার হয়ে গেছে। এবার চলো ময়দাটা মাখিয়ে যাই, মেখে টেকে নিয়ে তারপরে আবার যখন পরোটা করব তখন দেখাবো। চলো বন্ধুরা, এসে গেছি। ময়দাতে দেখো নুন দিলাম, স্বাদ মতো নুন দিলাম। এবার তেলটা দেবো। দেখেছো, এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবার আমি অল্প অল্প জল দিয়ে মাখবো। মাখার পর তোমাদের কাছে আবার ফিরে আসছি। চলো বন্ধুরা, ফিরে এলাম। দেখো আমার ময়দা মাখা হয়ে গেছে। এবার আমি পুর দিয়ে বেলবো। দেখো বন্ধুরা, এই যে পুরটা ভরেছি। এবার আমি গুঁড়ি দিয়ে বেলবো। এই যে এটা বেলবো। আর এইখানেতে একটা চাটুতে দিয়েছি। আমাদের এখানে কারেন্ট চলে গেছে, একটু অন্ধকার লাগছে। এই দেখো, এই চাটুতে দিয়েছি বেলে একটা। আর এখানে পুরটা ভরে বেলবো। কারেন্টটা এলো, আবার চলে গেল। এই দেখো তেল দিয়েছি কড়াতে। এই ভুল হচ্ছে কথাটা বলা। এর চাটুতে তেল দিয়ে ভাজছি।
পাচ্ছ। কারেন্টটা চলে গিয়ে বন্ধুরা না খুব অসুবিধে হচ্ছে। দেখতে পাচ্ছ ভাজছি। দেখো বন্ধুরা পরোটাটা করছি, এক হাতে আমার এমার্জেন্সি লাইট আছে, হাতে কারেন্ট নেই, এইভাবে করতে হচ্ছে। বাকি পরোটাগুলো আমি করে তোমাদের কাছে ফিরে আসব। এখন একটা দেখি, দুটো দেখি, রাখলাম। দেখো বন্ধুরা পরোটাগুলো হয়ে গেছে। এইগুলো এইভাবে করবে তোমরা, টমেটোমের সস আর আচার দিয়ে খাবে, ভালো লাগবে। এর সাথে তরকারি দিয়ে খেলে পরে ভালো লাগবে না। আসছি বন্ধুরা, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। তোমরা আমাদের পাশে থেকো, অনেক অনেক তোমরা অভিনন্দন। দেখো বন্ধুরা, এই যে আমাদের পরোটা তৈরি হয়ে গেছে। পরোটা তৈরি হয়ে গেছে হচ্ছে ডাল পুর দিয়ে পরোটা। এটা আপনারা বাড়িতে তৈরি করবেন এবং দেখবেন এটা খুবই ভালো লাগবে। আপনারা সস ও আচার দিয়ে এটা খেতে পারেন, ভালো লাগবে খেতে। তো আজকের মতো টাটা, আবার কালকে ফিরবো অন্য এক রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা দেখতে থাকুন। আর আমাদের যদি সব কটা রান্না আপনারা দেখতে চান তো একটু সাবস্ক্রাইব এবং নোটিফিকেশানটা একটু অন করে দেবে, তাহলে আমরা নতুন নতুন রান্না দিলে আপনারা সব ভিডিওগুলো পেয়ে যাবেন। প্লিজ একটু সাপোর্ট করবেন, আমরা নতুন চ্যানেল খুলছি তো, নতুন সাবস্ক্রাইবার, ওই জন্য আপনারা একটু পাশে থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।